হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ফিফথ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফিফথ সেমিস্টারে একটি গুরুত্বপূর্ণ পেপার রয়েছে অনার্সের ডিএসসিসি 9, যেটা তোমরা ইন্ডিয়ান হিস্ট্রি পড়ো। এই পেপারে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং প্রশ্নের অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও নোট ডাউন করোনি, অ্যান্সারগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নাও এবং আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, এই ভিডিওতে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ ও খানোয়ার যুদ্ধের গুরুত্বের পার্থক্য নিরূপণ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশানে প্রশ্নটি দিয়েছিলাম, একেবারে স্টার মার্ক প্রশ্ন। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নটি গুরুত্ব সহকারে পড়ে যাবে। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। প্রথম পানিপথের যুদ্ধ এবং খানোয়ার যুদ্ধ, এই দুটি যুদ্ধই ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু এদের গুরুত্বের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। পানিপথের যুদ্ধ ছিল মুঘল শাসনের সূচনালগ্ন, আর খানোয়ার যুদ্ধ ছিল সেই শাসনের ভিত্তি স্থাপন। ঐতিহাসিকদের মতে পানিপথের যুদ্ধ মুঘলদের জন্য ভারতের দরজা খুলে দিয়েছিল, কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশের পর সাম্রাজ্যকে স্থায়ী করতে খানোয়ার যুদ্ধও অপরিহার্য ছিল। এই দুটি যুদ্ধই বাবরের দূরদর্শিতা ও সামরিক দক্ষতার প্রমাণ দেয় এবং ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। প্রথম প্যারাটি বলে দিয়েছি, এবার দেখো পরবর্তী প্যারা কী রয়েছে। প্রথম পানিপথের যুদ্ধ ছিল দিল্লির তৎকালীন সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে। এই যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর ভারতে প্রায় 320 বছরের সুলতানি শাসনের অবসান ঘটান। এর ফলে দিল্লির ক্ষমতা আফগানদের হাতে থাকে মুঘলদের হাতে চলে আসে এবং ভারতে একটি নতুন রাজবংশের সূচনা হয়। অন্যদিকে খানো যুদ্ধ ছিল রাজপুতদের নেতা রাণা সংগ্রাম সিংহের বিরুদ্ধে। এই যুদ্ধে রাণা সাঙ্গাকে পরাজিত করে বাবর ভারতের সবচেয়ে শক্তিশালী দেশীয় শক্তিকে দমন করে মুঘল শাসনের রাজনৈতিক ভিত্তি সুদৃঢ় করেন। তার ব্যাপারে যার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারের সম্পূর্ণ নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে অলরেডি আমার নাম্বারটি দিয়ে রেখেছি, তাই তোমরা যারা অল্প দামে নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। পরবর্তী পারে দেখো, পানিপথের যুদ্ধে বাবর প্রথমবার ভারতে কামান ও গোলা বারুদের ব্যবহার করেন, যা ছিল সেই সময়ে ভারতীয় যুদ্ধ কৌশলের তুলনায় সম্পূর্ণ নতুন। তবে খানোয়ার যুদ্ধ ছিল রাজপুতদের চিরাচরিত সামরিক কৌশলের বিরুদ্ধে বাবরের কামান ও নতুন যুদ্ধ কৌশলের চূড়ান্ত পরীক্ষা। রাণা সাঙ্গার মতো একজন অভিজ্ঞ ও সাহসী যোদ্ধার বিরুদ্ধে বাবরের কৌশল কতটা কার্যকর তা এই যুদ্ধে প্রমাণিত হয়। এই যুদ্ধে রাজপুতদের ঐতিহ্যবাহী যুদ্ধের কৌশলের ওপর বাবরের আধুনিক সমরনীতির চূড়ান্ত বিজয় ঘটে। তারপর দেখো, পানিপথের যুদ্ধের পর বাবর দিল্লি এবং আগ্রা দখল করলেও তার শাসন ছিল অত্যন্ত দুর্বল। আফগান এবং রাজপুত উভয় শক্তি তার বিরুদ্ধে ছিল এবং তার ক্ষমতাকেও চ্যালেঞ্জ জানাচ্ছিল। খানোয়ার যুদ্ধ এই অনিশ্চয়তার অবসান ঘটায়। রাণা সাঙ্গার পরাজয়ের পর মুঘল শাসনের বিরুদ্ধে অভ্যন্তরীণ প্রতিরোধের শক্তি অনেকাংশে ভেঙে যায়। এই জয়ের পর বাবরের ক্ষমতা কেবল দিল্লির 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং উত্তর ভারতের একটি বিশাল অঞ্চলে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক এলফিনস্টোন পানিপথের যুদ্ধের গুরুত্ব স্বীকার করলেও খানোয়ার যুদ্ধকেই বাবরের শাসনের জন্য অধিক গুরুত্বপূর্ণ মনে করেন। তার মতে পানিপথের যুদ্ধ বাবরের জন্য ভারতের সিংহাসন উন্মুক্ত করেছিল, কিন্তু খানোয়ার যুদ্ধ তাকে সেই সিংহাসনের মালিক করে তোলে। আরেক ঐতিহাসিক রাজবুক উইলিয়ামস বলেন, তার অ্যান এম্পায়ার বিল্ডার অব দ্য 16th সেঞ্চুরি গ্রন্থে বলেন, খানোয়ার যুদ্ধ শুধুমাত্র একটি সামরিক বিজয় ছিল না, এটি ছিল মুঘলদের সাম্রাজ্যের প্রকৃত ভিত্তি স্থাপনকারী একটি ঘটনা। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি তোমাদের শেয়ার করে দিচ্ছি, তোমরা কিন্তু গুরুত্ব সহকারে এই প্রশ্নটি অ্যান্সারটি ভালো করে পড়বে। এই প্রশ্নটি কিন্তু তোমাদের সেমিস্টারের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।